আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ক্রাফট নিয়ে এসেছি। ঈদের পরে অনেক দিন পরে একটা ক্রাফট নিয়ে আসছি। সেই ক্রাফটটা হচ্ছে আমি এই যে ফুলদানিটাকে, এটা অনেক দিনের পুরনো একটা ফুলদানি। এটা পেয়েছিলাম আমি আমার বার্থডে গিফটে না কিসে জানি ফুলদানিটা পেয়েছিলাম, কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেছে। আর এই ফুলদানিটা আছে দেখলাম বাইরে পড়ে রয়েছে, এই জন্য ধুয়ে মুছে সাফ করে এখানে এনেছি। ভিতরে একটুখানি পাতা দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো এখন ওটা কাটছে, ওর খালি হাতটা না কাটলেই হয়, দোয়া করি হাতটা জানি না কাটে। কাট বেশি পাতলা হয় না, জানি বেশি। চারটাই খুব বোঝার চেষ্টা করছে, প্রায় হওয়ার জন্য রেডি। ফুলদানিটা চারটির পাশে রেখে দিই, প্রায় হচ্ছে। হ্যাঁ হয়েছে। তো এই যে দুটো বাঁশ হয়ে গেল, একটি বাঁশ দিয়ে 4টি টুকরো করে নিবে। তো এই যে, তো আমি আমাদের বাইরের ভিউটা দেখাই। আমাদের এদিকে না খুব বড় বড় খাল বিল, তোমরা তার দেখে আর কি করবে। কিন্তু এটা দিয়ে আরো একটা হবে। চারটে না 3টে হয়েছে, 4টে না 3টে হলো। কিন্তু এই যে এইটা দেখছেন না, এটা দিয়ে আরো একটা হবে। ও ঠিক বলেছে। তো মোট কটা হবে? একটু গোল। 5টা হয়েছে। 5টা গোল গোল এবার কাউন্ট কর। 1 2 3 4 5। তো এখানে 5 পিস হয়ে গেছে। এখন আমি এটাকে ফুল বানাবো। তো এর জন্য আমরা এনেছি কাবার্ড কেচি। তোমাদের ওদিকে এটাকে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে আমরা কাবার্ড কেচি বলি। আর এই যে কাগজ, তো কাগজ এনে নিয়েছে, কাগজটাকে ছিঁড়ে নেবে। স্ট্রপ মারা, সেহেতু কাগজটা একটু লাগবে, মানে ছিঁড়তে একটু পচা হবে, ছেঁড়ায়। আমরা বেশি কাগজ নষ্ট করি না, এই জন্য আমাদের এদিকে ক্রাফট ভিডিও হয় না আমার। তো ফুলদানিটা তোমাদের একটু সুন্দর একটা জায়গায় রাখে দেখিয়ে দিই। এই যে একটু জুম হয়ে গেছে, বেশি জুমও ভালো না। ফুলদানিটা না খুবই বড়, এভাবে দেখানোটা মানে হবে না, ঠিক মতন ভালো হবে না। ফ্ল্যাশটা অফ করি, দেখি ফ্ল্যাশ অফ করলে কেমন হয়। ফ্ল্যাশ অফ করে তোটা ভালো হয়নি, ফ্ল্যাশটা জ্বালিয়েই রাখি। রাত্র হয়ে গেলে আবার ফ্ল্যাশ লাগবে। এই ফুলদানিটা উল্টো করে রাখলাম, পিছন সাইডটা এরকম ফুকো। আমি এগুলোকে আস্তে আস্তে করে পাতলা পাতলা টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে, এরকম করে ওকে জানি। ততক্ষণে আমি আমাদের ফল যা হয়েছে সেগুলো দেখাচ্ছি। তো আমরা এদিকে বেশি কিছু চাষ করি না, মানে আমাদের এদিকে কোনো চাষ করার নিয়ম নেই। এত বড় একটা পুকুর, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে পুকুরটা, এখানে অনেক মাছ আছে। আমরা খুব মাছ ধরি, কিন্তু মাছের ভিডিও আনতে পারি না। এই যে বড় একটা বাঁশ গাছ, ট্রি, ব্যাম্বু ট্রি। আর তোমাদের অনেককে আমি লিচু মাখা করে দেখাবো। লিচু তো হয়নি আমাদের, মানে হয়েছে কিন্তু এখনো পাকেনি। যে দেখুন ডাল ভর্তি বলতে লিচু। এই যে লিচু, শুধু এতটুকু ডালেই তো না, ওই যে আরও একটা, শুধু একটাই নয় আরও আছে। ওদেরকে ঘুরে ঘুরে দেখাতে গেলে না আমি নিজেই ঘুরে উল্টো হয়ে পুকুরে পড়ে যাবো। একটা খাল বলে, খাল বিল। এই যে আরও আছে, সেগুলো উপরে, সেগুলো জুম করে দেখানো যায় না। এই যে এত বড় একটা খাল আছে মধ্যে। তো এদিকে আবার সাপ থাকে, গুইল সাপ। তো ওগুলোর কাছে না যাওয়াই ভালো। আমাদের এদিকে একদম অনেক বড় একটা গুইল সাপ আছে, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু দেখাবো কি করে? তোমরা চাইলেই তো আর দেখতে পারবে না। আমার মনটা না উল্টো পাল্টো হয়ে যায়। এই যে গৈসাপটা এই যে গাছটা থেকে একদম ওই এই গাছটা পর্যন্ত, জুম করে দেখাই, ওই কলা গাছটা পর্যন্ত এত বড় একটা গৈসাপ। আর আমি কোথায় দাঁড়িয়ে জানেন? আমি ওই যে কাঠের বেঞ্চটায় বসা, আর গৈসাপটা গেছে এখান থেকে, যদি আমাকে একবার ধরবে না, কারণ গৈসাপ কিছু করে না। দেখেছিস আমি পিড়পিড় করেছি, আমাদের লিচু হয়েছে। আর কত গাছ আছে, আম গাছ আছে, আম গাছ। হ্যাঁ বলছিলাম, এই যে আম গাছ, আম গাছটা কিন্তু খুব বড় হয়েছে।
আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। সে ছোট্টবেলায় লাগিয়েছি আম গাছটা। আমি ছোট্টবেলায় ছিল গাছটা এতটুকু ছিল, এখন দেখুন কত বড় হয়ে গেছে। এখন বলবেন যে এগুলো কি? আমাদের অনেক ডাব আছে, ডাব প্রায় শেষ হয়ে গেছে, অনেক পেরে খাই তো আপনাদেরকে দেখা তো যাবে না, তো এমনি এখানে কাটাকাটি করছে, তো অর্ধেক হয়ে গেছে প্রায়। তো ডাব একটু খোঁজা লাগবে, পেয়েছি 3টে ডাব পেয়েছি। 3টি ডাবই দেখিয়ে দিই, কারণ এই যে এত বড় গাছটায় আমার ভাইয়া ওঠে, ডাবগুলো ঠিক মতন দেখানো যাচ্ছে না। ধীরে বাবা, ক্যামেরাটায় খালি সারাদিন সমস্যা করে। আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। ও এগুলো আবার কি? হ্যাঁ এগুলো কি? ছোটো ছোটো বেশি কিনি না এইসব ফল, কি তুই জানিস? না, জম করে দেখাই, কারা কারা জানো তারা কমেন্ট করে দিও। এই ফলটার নাম কি তোমরা বলো? গাছটার ডালটা ধরলে আগাছা হাতে একটু কাটা কাটা বাজে, কিন্তু এটা আমরা খেয়েছিলাম, পাকার পরে অনেক মিষ্টি লেগেছিল। আর যারা যারা জানো এটা কি লটকন? না, লটকন এরকম নয় তো। যারা যারা জানো এই ফলের নাম কি, তারা তারা প্লিজ আমাদের কমেন্ট করে দিও যে এই ফলের নাম কি। একটা কাঁচা মাখা করে খেয়েছি, কিন্তু নাম জানি না। মাখা তো খেয়েছি কত নাম, কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছি। ও সময় আমাদের পেজে ছিল না, তোমরা কি বলবে? আমাদের সময় 5 বছর, আমরা কি আমাদের মাথা টাথা খাবো অনেক? আমরা করিনি, আমাদের ভাইয়ে করেছিল। যে বললাম না যে গাছে উঠে ডাব পেয়ে যায়, সে যে ওর প্রায় হয়ে গেছে। এটা মানে কেচে বেশি ধান নেই, আমরা কালকে কেচে কিনবো, তোমরা দেখতে থাকবে। তো আমার একটা ভিডিও আসবে ক্রাফটের, আজকে বা কালকে, আমি ঠিক জানি না। তো ক্রাফটের ভিডিও আস্তে আস্তে তোমরা ওয়েট করছো অনেক, যে ক্রাফটের ভিডিও কেন আসছে না। তো আজকে তো নিয়ে এলাম যে একটা ক্রাফটের ভিডিও, তাকে জানি না আরও লাগবে। আচ্ছা তাহলে আরও আনবো। আমার বোন এই যে এনার তো ফাতিন ফাবিহা পেজ আছে, তোমরা তাড়াতাড়ি সার্চ দাও। সার্চ দিচ্ছ কেন? FFATIN ফাতিন, FFABIHA ফাবিহা, তোমরা তাড়াতাড়ি করে সার্চ দাও প্লিজ। আমাদেরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিলে আমরা ঝাল খাওয়া চ্যালেঞ্জ করবো, মানে চ্যালেঞ্জ করবো। আমরা সবারই তো বলেছিলাম। সরি, তো দাঁতে ব্যথা বুঝিনি, বারবার চাপ দিচ্ছি, রাগ করিস না আবার। তো বন্ধুরা, আমার দাঁতে একটা ব্যথা ছিল, মানে আমার দাঁত তুই কি দেখাতে পারবি দাঁতটাকে? না, আমি দেখাতে পারবো না। দেখা লাগবে না, হা করলে রক্তপাত হয়, খুব রক্ত হয়। তো আমার এটা হয়ে গেছে, তো এটাকে এইখানে উল্টে দিই। এই যে এটা হয়ে গেলে এবার এটাকে উল্টো করে নেবে, উল্টো। কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এখন আমি গামটা নিয়ে নেব। তো ওটা লাগাক, আর আমরা তো তখন একটা গল্প বলি। ছোটোবেলায় আমি অনেক দুষ্টুমি করতাম, ছোটোবেলার ছবি। এই যে দেখুন রিং, মানে গামের। এদিকে আমাকে দেখ, এনে তুই করবি কি কর। এই যে দেখুন বন্ধুরা, গামের রিং। আমি ফ্ল্যাশটা অফ করে দিই, নাহলে এটা বুঝবে না। দেখাচ্ছে, ফ্ল্যাশটা অফ করে দিই। এই যে গামের রিং। গাম নাকি সুপারগুলো বলতে পারো তোমরা, এটা সম্ভবত সুপারগুলো না, তো তাও বলছি সুপারগুলো না এটা। তোমরা চাইলে অনেক জিনিস দেখতে পারো আমাদের এখানে, তোমরা শুধু কমেন্ট করো না, এর জন্যই আমি পছন্দ করি না, এর আমি পেজ খুলতে চাই না। কি জোর করে আমার বোন খুলিয়ে দিয়েছে। এই পটকি একটা, মোটি একটা, ও জোর করে পেজ খুলিয়ে দিয়েছে। আমি বলি যে না, পেজে কেউ কমেন্ট করে না। ও করলেও হয়, 2টো করে, 1টি করে, একটা সব করে তো আমার বোনেরা করলে কি লাভ হবে? ওরা তো এমন তো সাবস্ক্রাইব করে রাখা, কষ্ট করে 152তে পৌঁছিয়েছি আমি, 200 হলেই খুশি হব। এখনও অনেক সাবস্ক্রাইবার বাকি আছে আমার। তোমরা কি মনে কর? হ্যাঁ, আমার কি এত তাড়াতাড়ি হয়ে যাবে? জীবনেও না, এখনও আমার খুব 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 সাবস্ক্রাইবার বাকি আছে। 200 বা 300 হয়ে গেলেও তো খুশি হবে আমি। আমার মোটামুটি 200 হলেই হবে, বা 199 বা 200, এটা হলেই হবে। 1 মিলিয়ন লাগবে না আমার, তোমাদেরকে বলি। ওরকম হলে একটা সেলিব্রেশন করবো আমরা। কারণ জীবনেও 200 সাবস্ক্রাইবার হয়নি আমাদের, অনেকবার আইডি করেছি, কি সাবস্ক্রাইবার তো আর হয় না।
অনেকবার। এই কষ্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই না, তাও অনেকবার পেজ খুলছি, কোনোবারই কোনো কাজ হয়নি। আমার অনেকখানি ছিঁড়ে গিয়েছে। এই যে মাঝখান থেকে এটাকে ছিঁড়ে গিয়েছে, দেখুন এই যে করতে গিয়ে থাক সমস্যা নেই, তাও লাগিয়ে দিই। একদিন 1.2K হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে, আইডিটা ডিলিট হয়ে গেছে। 1.2K হয়েছিল, আইডিটা ডিলিট হয়ে গেছে। তোমরা বরং তারা কেউ একজন আমাদের আইডিটাকে ব্লক করে দিয়েছিল। মানে ব্লক করিনি, হ্যাক করেছে। কীভাবে যে হ্যাক করলাম আমি তো মোবাইলে বেশি বেশি কিছু জানি না। হ্যাক করে আইডিটাকে ডিলিট করে দিয়েছে। আর ওই আইডির ভিডিও তো অনেক অনেক লাইক পড়তো, আমি কি বলবো, মিলিয়ন মিলিয়ন লাইক পড়তো। তো অনেক কষ্ট করে করেছি আইডিটা, কিন্তু ওই হ্যাকারদের জন্যই আইডিটা নষ্ট হয়েছে। এবার আমার আইডিতে যা নিয়ম 200 সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে মোট 400 বা 300 বা 200 হলেই হয়ে যাবে, আমার বেশি লাগবে না। কারণ আগের বার যে ঠকেছি এবার আর ঠকতে চাই না। এবার অনেক কষ্ট করে 130 এরকম ভিডিও বানিয়েছি। আগের বার তো 40টা ভিডিও বানিয়ে অত সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু এবার আর বেশি ঠকবো না, এবার 200 হলেই হবে। আর হ্যাকারদের জন্য আমার একটাই কথা, যে অনেক কষ্ট করে যারা আইডি খোলে তাদের আইডিটা হ্যাক করে দেওয়াটা খুবই খারাপ। হ্যাকারদের জন্য একটাই মন্তব্য আছে, হ্যাকাররা তোমরা ভালো হয়ে যাও, কিছু হ্যাক করবে না। আমার ভাইয়ের কম্পিউটারটাও হ্যাক করেছে, কি হ্যাক করেছে আমি জানি না, ইন্ডিয়া একটা ফটো দেওয়া হ্যাক করা, ওই জুবলি স্কুলে একটা লোগো। তো এরকম হ্যাকাররা যারা আছো তারা এরকম করবে না, বেশি করবে না। আর একটা কথা বলে দিই বন্ধুরা, প্লিজ আমাদেরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে না 200 হলেই হবে, আগের মতন আর ঠকতে চাই না। সেটাই, আগের মতো আমরা আর ঠকতে চাই না, যেমন আছি ভালো, আগের মতন আর ঠকবো না। তো আমার ফার্স্ট ফ্লাওয়ার বানানো শেষ। তো কথাবার্তা বাদ দিয়ে আমরা ফার্স্ট ফ্লাওয়ারটা একটু দেখি। আরে তুই ধরিস না, একটু দেখি, আরেকটা খচ্চর মেয়ে সারাদিন খালি, ও সারাদিন শুধু ক্রাফট 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 সব কিছু করে। প্রথম ফ্লাওয়ারটা গেল ভিতরে। তো আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে আমরা কতগুলো ফুল বানিয়েছি। বাই।